স্ক্রিনে ভেসে ওঠা এই ভয়ঙ্কর দৃশ্যগুলো ভালো করে লক্ষ্য করুন। বলা হচ্ছে এটি চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যার চিত্র। চারিদিকে হাহাকার, পানিতে তলিয়ে যাচ্ছে জনপদ। কিন্তু সত্যিই কি এগুলো চট্টগ্রামের দৃশ্য, নাকি এই ধ্বংসলীলার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার বাস্তবতা? মাত্র 19 সেকেন্ডের একটি ভিডিও কিভাবে কোটি মানুষের মনে রাতারাতি আতঙ্ক ছড়িয়ে দিল। আজ আমরা ভাঙব সে বিভ্রান্তির চাল, উদ্ঘাটন করব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই গুজবের নেপথ্য রহস্য। স্বাগত আপনাকে নেট দুনিয়ার রহস্য চ্যানেলে। আজ আমাদের অনুসন্ধানের বিষয় দুর্যোগের সুযোগ নিয়ে ছড়ানো ডিজিটাল গুজব ও আমাদের সচেতনতা। চট্টগ্রামে বন্যার চরম সংকটের মুহূর্তে হঠাৎ করে ফেসবুক ও বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পানির প্রচণ্ড স্রোত ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অনুসন্ধানী দল এবং দেশের প্রথম সারির ফ্যাক্ট চেক সংস্থাগুলোর গভীর বিশ্লেষণে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি আসলে চট্টগ্রামের নয়, এমনকি বাংলাদেশেরও নয়। এটি মূলত তুরস্ক ও পাকিস্তানের অতীতে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পুরনো ফুটেজ। কিন্তু কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর এবং পেজ এডমিন ভিউ ও রিচ বাড়ানোর সস্তা লোভে এই পুরনো আন্তর্জাতিক দুর্যোগের ভিডিওকে চট্টগ্রামের বলে চালিয়ে দিচ্ছে। এবারের বিভ্রান্তির সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির যেখানে মানুষের জীবন সহজ করার কথা, সেখানে দুর্যোগের সময় এটিকে ব্যবহার করা হয়েছে আতঙ্ক ছড়ানোর অস্ত্র হিসেবে। এআই দিয়ে এমন কিছু বন্যা কবলিত মানুষের ছবি তৈরি করা হয়েছে যা প্রথম দেখায় যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এআই এর তৈরি করা সেসব ছবিতে শারীরিক কাঠামোর সূক্ষ্ম অসঙ্গতি রয়েছে। সাধারণ মানুষ আবেগের বশে এই কৃত্রিম ছবিগুলোকে আসল ভেবে শেয়ার করতে থাকে, যা মাঠ পর্যায়ে উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের মাঝে তীব্র মানসিক চাপ ও বিভ্রান্তি সৃষ্টি করে। প্রশ্ন আসতে পারে, একটা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ কেন এই ধরনের মিথ্যা তথ্য ছড়ায়? এর পেছনে রয়েছে দুটি মূল কারণ। প্রথমত, ডিজিটাল ট্রাফিকিং ও মনিটাইজেশন, অর্থাৎ ভিউ বাড়িয়ে পেজ থেকে আয় করা। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করা। কিন্তু এর পরিণতি কতটা ভয়াবহ তা কি আমরা ভেবে দেখেছি? যখন একটি ভুয়া ভিডিওতে দেখানো হয় কোনো এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তখন উদ্ধারকারী দলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে। তারা আসল ক্ষতিগ্রস্ত এলাকা রেখে ভুয়া স্পটের দিকে মনোযোগ দিতে পারে। ফলে জীবন হারাতে পারে অন্য প্রান্তে আটকে থাকা প্রকৃত বানভাসী মানুষ। ভুল তথ্য ছড়ানো শুধু একটা অপরাধই নয়, এটি পরোক্ষভাবে মানুষের জীবন নিয়ে খেলা করার শামিল। একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, দুর্যোগ আসবে এবং চলেও যাবে, কিন্তু আমাদের অসচেতনতার কারণে সৃষ্ট ক্ষত থেকে যাওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় যে কোনো আবেগঘন বা চাঞ্চল্যকর ভিডিও দেখলেই সাথে সাথে শেয়ার বাটনে ক্লিক করবেন না। কোনো তথ্য শেয়ার করার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. এই ভিডিও বা ছবির মূল উৎস কী? 2. দেশের মূলধারার কোনো গণমাধ্যম কি এই খবরটি প্রচার করেছে? 3. তথ্যটি কি কোনো নির্ভরযোগ্য ফ্যাক্ট চেক সাইট দ্বারা যাচাইকৃত? মনে রাখবেন, আপনার একটি অসচেতন শেয়ার কিন্তু সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে। গুজবে কান দেবেন না, সঠিক তথ্যের পাশে থাকুন। নির্ভরযোগ্য ও সত্য তথ্য সবার আগে পেতে সবসময় যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনটি আপনার কেমন লাগলো এবং এআই গুজব রুখতে আপনার ব্যক্তিগত মতামত কী তা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রহস্যের ভেতরের সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।